এই মুহূর্তে যুবহাতি প্রকল্প নিয়ে উঠে এলো এক বড় আপডেট। এখনো পর্যন্ত যারা একবারও টাকা পাননি কিংবা যারা টাকা পেয়েছেন, সবার জন্য কিন্তু কিছু সুখবর রয়েছে। বর্তমানে অর্থ দপ্তর থেকে কিন্তু প্রতিটি ব্লকে নির্দেশ দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে এখন যারা যুবহাতি প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। তো প্রশ্নটা হচ্ছে, সেই নির্দিষ্ট তারিখটি কবে? অর্থ দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সেই নির্দিষ্ট তারিখটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। প্রথমেই জানিয়ে রাখি, বর্তমানে যারা এখনও যুবহাতি প্রকল্পে একটি কিস্তির টাকা পাননি কিংবা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর ঢোকেনি, তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে এই নিয়ে অর্থ দপ্তর কিন্তু প্রতিটি ব্লকে নির্দেশ দিয়েছে, এমনটা সূত্র আপও জানা যাচ্ছে। তো তার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট তারিখও বেঁধে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে যেটা সূত্রাপ্য জানা যাচ্ছে, সামনে যে ভোট রয়েছে এই ভোটের আগে কিন্তু টাকা দেওয়ার সম্পূর্ণ কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত এলাকায় আগামী 23 তারিখে ভোট রয়েছে সেই সমস্ত জেলায় প্রতিটি ব্লকে টাকা দেওয়ার প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে। এছাড়াও জানা রাখি, যে সমস্ত জেলায় আগামী 29 তারিখে ভোট রয়েছে সে সমস্ত ব্লকেও নির্দেশ দেওয়া হয়েছে 29 তারিখের আগে যাতে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এমনটা সূত্রে খবর। যারা এখনও একবারও টাকা পাননি কিংবা যারা একবারও টাকা পেয়ে গেছেন তারপর দ্বিতীয় কিস্তির টাকা পাননি, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, সেটা কিন্তু ভোটের আগে। আশা করা হচ্ছে যে সমস্ত জেলায় আগামী 23 তারিখে ভোট রয়েছে তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢোকার প্রবণতা বেশি রয়েছে। তারপরেই যে সমস্ত জেলায় 29 তারিখে ভোট রয়েছে সে সমস্ত জেলায় টাকা দেওয়ার কাজ শুরু হবে। তবে এটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যারা বিডিও অফিসে কাজ করেন সে সমস্ত কর্মচারী কিংবা আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যে আপনাদের প্রধান কাজ হবে, আপনারা অতি অবশ্যই আপনাদের ব্যাংক ব্যালেন্স চেক করে রাখবেন টাকা ঢুকেছে কিনা। সেজন্য আপনারা ক্রমাগত চেক করে থাকবেন, কেননা টাকা ঢোকার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছে টাকা ঢুকে দিতে পারে। এছাড়াও আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা তা বাড়িতে বসে শুধুমাত্র একটি SMS বা মিসড কলের মাধ্যমে জানা সম্ভব। এই জন্য কিন্তু এই বিষয়ে একটি ভিডিও বানানো রয়েছে এই চ্যানেলে। আপনাদের সুবিধার্থে ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। এই গুরুত্বপূর্ণ তথ্যটি পাওয়া গেছে বিশেষ সূত্র আপও জানা গেছে। এছাড়াও এর পাশাপাশি যদিও কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায় তাহলে নিশ্চয়ই জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার হাতে আপনারা কারা এখনও পর্যন্ত একবারও টাকা পাননি কিংবা একবার টাকা পাওয়ার পরও পরবর্তী কিস্তির টাকা না পেয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং সবচেয়ে এরকম গুরুত্বপূর্ণ আপডেট যাতে সবার আগে সর্বপ্রথম জানতে পারেন, সেজন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।